যারা মারা গেছে যে পক্ষের বা কোন পক্ষের কি সকলেই বাংলাদেশের নাগরিক। সকল মৃত্যুর বিচার এদেশ করবে, এদেশের সরকার করবে এবং স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে করবে এবং প্রয়োজনে স্বচ্ছতার স্বার্থে বিদেশি এক্সপার্ট প্রফেশনালসদের এনে আমরা তাদেরকে সম্পৃক্ত করব। মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে উনি কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন। সবার প্রথম উনি দুঃখ প্রকাশ করে বললেন যে এই 6টি জীবন চলে গেল। উনি নিন্দা জানালেন। তৃতীয়, উনি জুডিশিয়াল কমিশন করে তদন্তের ঘোষণা দিলেন। তারপর উনি বললেন যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে দাবি সেটাতে তারা হতাশ হবে না, সেই কথা উনি রেখেছেন। আইনি প্রক্রিয়ায় যে রায় এসেছে হতাশ হয়নি। জুডিশিয়াল কমিশন ঘোষণা দিয়েছিলেন, সেই কথাও মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন, সেটি তৈরি হয়েছে। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বললেন, সকল শিক্ষকদের আহ্বান জানালেন, সকল শিক্ষার্থীদের যারা অভিভাবক তাদের আহ্বান জানালেন। যেই 6টি প্রাণ ঝরে গেল, তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করে যে তারা একটা পানি ঘোলা করার চেষ্টা করছে, তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এবং সকলের প্রতি আহ্বান জানালেন আপনারা সাবধানে থাকবেন, ঠেলে দিবেন না, আপনারা হতাশ হবেন না। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এই 16 তারিখের পরে আমরা যদি একটু ধৈর্য ধরতাম, একটু সাবধানে থাকতাম, তাহলে কি তৃতীয় পক্ষ সুযোগ পেত ওই 6 জনের উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি হলো এর দায় কে নেবে? কেন এই পরিবেশ তৈরি করা হলো? উস্কানি দিয়ে, সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার করে, গুজব ছড়িয়ে। মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলার সব কিছু বলে ফেলেছেন, দুঃখ প্রকাশ করেছেন, নিন্দা জানিয়েছেন, কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন এবং বিচারিক প্রক্রিয়ায় কেউ হতাশ হবেন না সেই অ্যাসুরেন্স দিয়েছিলেন। একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন। সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন। আমরা যদি একটু ধৈর্য ধরতাম, তাহলে কি এই তৃতীয় পক্ষ আজকে সুযোগ পেত? এই 6 জনের মৃত্যু তো হয়েই গেল, তার উপর দিয়ে বাকি যে মৃত্যুগুলি সেগুলোকে কি আমরা আটকে দিতে পারতাম না? আজকে আমি মনে করি অনেকের আবেগ অনেক জায়গায় পৌঁছে গেছে, সেখানে যুক্তি অনেক সময় কাজ করে না, কিন্তু আমাদের তারপরেও সামনের দিকে যে কোনো ধরনের অশান্তি তৈরি করার যারা সুযোগ নিয়ে বসে আছে, আরও হতাহতের ঘটনা ঘটাতে চায়, সেই জায়গাতে আমাদের একটু ধৈর্য ধরা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তি দিয়ে চিন্তা করতে হবে। এই আহ্বান আমি জানাতে চাই। এই জন্যই আমি এই রেফারেন্স টানলাম 16 তারিখের, জুলাই 16 তারিখে মাননীয় প্রধানমন্ত্রীর এই বক্তব্যে উনি যদি শুধু বলতেন, আহ্বান জানাতেন, আমি বুঝতাম আপনি শোনেননি। উনি দুঃখ প্রকাশ করেছেন, উনি নিন্দা জানিয়েছেন, উনি জুডিশিয়াল কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন, উনি আপনাদের দাবি মেনে নেয়ার, দাবির পূরণ করার ঘোষণাও দিয়েছেন, হতাশ হবেন না বলেছেন, যেটি হয়েছে। উনি উদ্বেগ প্রকাশ করে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন, কিছু বাকি রাখেন নাই। শুধু একটু ধৈর্য ধরলে এই 6 জনের উপর দিয়ে বাকি মৃত্যুগুলি হতো না, এত ধ্বংসযোগ্য হতো না। আজকে আবেগের জায়গায় আবেগ আছে, আবেগকে শ্রদ্ধা করি। আবারও বলছি, আমাদের জন্য কম দুঃখের নয় এই ঘটনা যেগুলো ঘটে গেছে। এবং কত ধরনের মানুষ মৃত্যু হয়েছে দেখেন। একটি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা, শিক্ষার্থীরা নয়, সন্ত্রাসীরা। সেই বিল্ডিংয়ের সাথে জ্বলে পুড়ে গেছে 3 জন মানুষ, তাদের দেহ উদ্ধার করা হয়েছে, তাদের আইডেন্টিটি খুঁজে পাওয়া যাচ্ছে না, এমনভাবে পুড়েছে। তো এই মৃত্যু তালিকায় তো তারাও আছে, সেই মৃত্যু তালিকায় তো তারাও আছে। আমি এখানে আলাদা করতে চাই না। যারা মারা গেছে যে পক্ষের বা কোন পক্ষের কি সকলেই বাংলাদেশের নাগরিক। সকল মৃত্যুর বিচার এদেশ করবে, এদেশের সরকার করবে এবং স্বাধীন বিচার বিভাগীয় কমিশনের মাধ্যমে করবে এবং প্রয়োজনে স্বচ্ছতার স্বার্থে বিদেশি এক্সপার্ট প্রফেশনালসদের এনে আমরা তাদেরকে সম্পৃক্ত করব।